আসসালামু আলাইকুম। মামুরজোরের পক্ষ থেকে আমি সাইফ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন সেশনের আজকের পর্বে। গত পর্বে আমরা এলিমেন্টরের প্রো ভার্সনের কিছু মডিউল সম্পর্কে জেনেছিলাম। তো আজকের পর্বে আমরা বাকি যে মডিউলগুলো আছে সেগুলো নিয়ে জানবো। তো এখানে জেনারেল সেকশনে যে মডিউলগুলো আছে এগুলো সব ফ্রি ভার্সনের ভিডিওতে আলোচনা করা হয়েছে ডিটেলসে। তো আমরা নেক্সট যে মডিউলগুলো আছে প্রো ভার্সনের সেগুলো নিয়ে আলোচনা করছি। তো এখানে প্রথমে আছে হচ্ছে সাইট লোগো। আমাদের ওয়েবসাইটে যেই লোগোটা আমাদের থাকবে সেই লোগোটা আমরা যদি চাই যে কোথাও কাস্টমলি কোথাও দেখানোর, সেটা আমরা চাইলে এই মডিউলের মাধ্যমে দেখাইতে পারবো। তাতে করে কাস্টমাইজারের ভিতরে যে আমাদের যদি লোগো কখনো চেঞ্জ করার প্রয়োজন পড়ে সেই লোগোটা আমাদের এখানে আবার নতুন করে চেঞ্জ করার প্রয়োজন পড়বে না, সরাসরি এখান থেকে অটোমেটিক্যালি এখানে পেয়ে যাবে। ঠিক আছে, এবং লোগোটার সাইজটা কীরকম হবে আমরা চাইলে এখান থেকে দিয়ে দিতে পারি। তো এটা আপাতত ফুলই রাখছি। অ্যালাইনমেন্ট লেফট হবে কিনা বা রাইট হবে কিনা, সেন্টার হবে কিনা এটা এখান থেকে দিয়ে দিতে পারি। ক্যাপশন হবে কিনা সেটা চাইলে এখান থেকে দিতে পারি। লিঙ্ক আমরা যদি চাই যে এটাতে ক্লিক করলে কোথাও রিডিরেক্ট হয়ে যাবে সেটা আমরা দিতে পারি, বা চাইলে এটাতে মিডিয়া ফাইল হিসেবে দিতে পারি। তখন এটাতে ক্লিক করলে এই ধরনের একটা পপ আপ শো করবে। তো এটা আপাতত না নিয়ে রাখছি। এরপর স্টাইলিংয়ের ভিতরে এখানে আমরা উইডটা ফিক্স করতে পারি, উইডটা চেঞ্জ করতে পারি এইভাবে। এরপরে হাইটটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, সরি, মিনিমাম হাইট এবং মিনিমাম উইডথ কতটুকু হবে সেটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এরপরে এটার ওপাসিটি কতটুকু হবে আমরা সেটা এখান থেকে চেঞ্জ করতে পারি, এবং হোভার করলে সেটার কী ধরনের ডিজাইন থাকবে সেটা আমরা দিতে পারি। যেটা নর্মাল অবস্থায় সাপোজ ওপাসিটি থাকলো একটু কম, এবং হোভার করলে এটার ওপাসিটি একটু বেশি, অর্থাৎ নর্মাল অবস্থা এবং হোভার এই দুটার সময় ওপাসিটি একটু বেড়ে যাবে। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে সিএসএস ফিল্টার। এটার ভিতরে আমাদের ইমেজের কিছু ডিজাইন চেঞ্জ করতে পারি, ব্লার বা ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, হিউ এই ধরনের কিছু জিনিস। এরপরে ট্রানজিশন ডিউরেশন, কতটুকু সময় এটা ট্রানজিশন পাবে, অর্থাৎ আমরা এই যে এটার উপরে যখন হোভার করছি তখন যে এটার ওপাসিটিটা বেড়ে যাচ্ছে সেটা ট্রানজিশন টাইমটা কতটুকু হবে সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। হোভার অ্যানিমেশন, অ্যানিমেশন যখন আমরা এটার উপরে হোভার করব তখন কি ধরনের অ্যানিমেশন হবে সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। এটা যে শ্রিঙ্ক দিলে এটা একটু ছোট হয়ে যাচ্ছে, বা আমরা চাইলে অন্য কোনো অ্যানিমেশন এখান থেকে ইউজ করতে পারি। এরপরে এটার যদি আমরা কোনো বর্ডার দিতে চাই এখান থেকে বর্ডারও দিতে পারবো। এই যে এরকম একটা বর্ডার চলে আসছে। ঠিক আছে, চারপাশে এরকম একটা বর্ডার চলে আসছে। এরপরে চাইলে এটার কোনো একটা বক্স শ্যাডো আমরা ইউজ করতে পারি। এই যে চারপাশে একটা বক্স শ্যাডো চলে আসছে। এরপরে যে মডিউলটা আছে সেটা হচ্ছে সাইট টাইটেল, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যে টাইটেলটা আছে একদম উপরে যে শো করে মামুরজোর আইটি, সেই টাইটেলটা যদি কোথাও সেট করার প্রয়োজন পড়ে আমরা চাইলে এটার মাধ্যমে সাইট টাইটেল শো করাইতে পারি। তখন আমাদের পেজের যে সেটিংসটা আছে, সেটিংসের জেনারেল থেকে আমরা যদি সাইটের টাইটেলটা এখান থেকে চেঞ্জ করে দিই তখন সেটার পেজের মধ্যে এসে আমাদের চেঞ্জ করার প্রয়োজন পড়বে না, এখানে অটোমেটিক্যালি পেজের টাইটেলটা চলে আসবে। ঠিক আছে, তো আমরা চাইলে এই সাইটের টাইটেলের কালার টালার সব কিছু এখান থেকে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এটা শুধুমাত্র পেজের ভিতরে এই কালারগুলো শো করবে। টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারি, টেক্সট শ্যাডো চেঞ্জ করতে পারি, টেক্সট শ্যাডো দিতে পারি, এবং ব্লেন্ডিং মোড এখান থেকে চাইলে কিছু জিনিস আমরা সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, এরপরে যে মডিউলটা আছে সেটা হচ্ছে পেজ টাইটেল। এটা আমরা দেখলাম এটা হচ্ছে সাইট টাইটেল আর এটা হচ্ছে পেজ টাইটেল, অর্থাৎ আমরা যখন যেই পেজে আছি সেই পেজের যদি কোনো টাইটেল আমাদের শো করানোর প্রয়োজন পড়ে সেক্ষেত্রে সেই পেজের টাইটেলটা আমরা এখানে শো করে দিতে পারবো। আমরা যদি এখন হোম পেজের ইউআরএলটা এনে এখানে দিয়ে দিই, এই চয়নের ভিতরে থাকবে এবং অ্যালাইন এটাতে থাকবে। তো আমরা চাইলে সেই হোম পেজের ইউআরএলটা এখানে দিয়ে দিলে সেই ইউআরএল অনুযায়ী সে এখানে টাইটেলটা পেয়ে যাবে। এরপরে আমরা যদি চাই এখান থেকে ডাইনামিক্যালি কোনো একটা ইউআরএল এখানে দিয়ে দিতে, সেটাও আমরা দিয়ে দিতে পারবো। আমরা যদি সাইট ইউআরএলটা দিই, তো সাইট ইউআরএলটা এখানে পেয়ে যাবে। তো এখানে নর্মালি এখন পেজের টাইটেলটা আসতেছে না, কারণ হচ্ছে আমাদের এটা এখন লাইভে নেই। আমরা যখন এই ওয়েবসাইটটাকে লাইভে তুলব তখন আমাদের পেজের টাইটেলটা এখানে চলে আসবে। ঠিক আছে, এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে ন্যাভ মেনু। তো ন্যাভ মেনু আমরা এর আগেও দেখেছিলাম যে ন্যাভ মেনুটা কিভাবে অ্যাসাইন করতে পারি। ওপরের একটা মডিউল আছে, সেই মডিউলটা থেকে আমরা এই যে ন্যাভ মেনু, এই মডিউলটাই সেম ওইখান থেকে আমরা শো করাইতে পারি ওই মডিউলের মাধ্যমেও। ঠিক আছে,
এরপরে যে অপশন আছে সেটা হচ্ছে সার্চ ফর্ম, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের ভিতরে কোনো একটা সার্চ করার অপশন, কোনো কন্টেন্ট বা কোনো পেজ, কোনো যে কোনো কিছু আমরা সার্চ করার অপশন। এই সার্চ ফর্মটা আমরা চাইলে অ্যাপিয়ারেন্সের ভিতরে এসে যে উইজেটস আছে, উইজেটসের ভিতরে এসেও আমরা সার্চ ফর্মটাকে এখান থেকে আমরা ইনক্লুড করতে পারি, এই যে সার্চ উইজেটস যেটা আছে, ঠিক আছে। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে সাইট ম্যাপ। সাইট ম্যাপটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে কতগুলো পেজ আছে, কতগুলো ক্যাটাগরি আছে, এগুলো অলমোস্ট ওই যে আমরা কিছু মেটা ইনফরমেশন দেখেছিলাম না, এই যে এখানে আরএসএস ফিড, ট্যাগ, এরপর হচ্ছে মেটা, তারপরে এখানে কি ক্যাটাগরি, আর্কাইভ, এই জিনিসগুলো আর কি এখানে শো করানোর জন্য। তো এখান থেকে আমরা অ্যাড আইটেমের ভিতরে গিয়ে আমরা পোস্ট টাইপ এবং ট্যাক্সোনমি এই দুইটা ধরেই আমরা এখানে চাইলে শো করাইতে পারি, পেজ শো করাইতে পারি অথবা পোস্ট শো করাইতে পারি, ঠিক আছে। এরপর আমরা চাইলে এটার একটা টাইটেলও এখানে দিয়ে দিতে পারি, এটার অর্ডার কি হবে, সর্টিংটা কি হবে সেটা এখান থেকে দিতে পারি, অর্ডার অ্যাসেন্ডিং হবে বা ডিসেন্ডিং হবে সেটা এখান থেকে দিতে পারি, বা হায়ারার্কিক্যাল ভিউ এটাও যদি আমরা এখান থেকে সিলেক্ট করে দিই তাহলে আমরা দেখব যে এটা একটু সুন্দর করে অ্যালাইন হয়ে গিয়েছে এবং এটা সর্টিংটা একটু স্পেসিফাই করে আমরা দিতে পারবো হায়ারার্কিক্যাল ভিউ এর মাধ্যমে, ঠিক আছে। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে কলাম, অর্থাৎ এখানে কয়টা কলামে সবকিছু শো করবে। আমরা যদি এক সিলেক্ট করে দিই তাহলে এখানে সবকিছু নিচে নিচে চলে আসবে, একটা কলামে সবগুলো শো করবে। এবং আমরা যদি 4টা কলাম দিয়ে দিই তখন দেখবো যে এখানে 3টা এখন আমরা শো করাইছি, 3টা আইটেম এখন আছে। আমরা যদি কোনোটা ক্লোন করি তখন দেখবো যে এটা 4টা কলামে পেয়ে যাবে। বাট এইখানে আমরা যদি স্পেসিংটা একটু বাড়াই দিই তখন দেখতে পারবো যে এটা 4টা কলাম পেয়ে গেছে। তো আগে ডিজাইনটা ভেঙে গিয়েছিল, একটা কলাম নিচে চলে আসছিল, কারণ এটার যে উইডটা সেই উইডে এখানে কলামগুলো একসাথে ফিক্সড হচ্ছিল না। এখন ঠিক আছে। এখন যদি আমরা এখানে কলামটা একটু কমাই দিই, 3টা দিই, তখন দেখবো যে এই যে 1টা 2টা 3টা শো করতেছে এবং নিচে আরেকটা, ঠিক আছে। এরপরে এখানে যে ট্যাগগুলো আছে সেগুলো টাইটেলের যে ট্যাগটা, সেই ট্যাগটা কি হবে, আমরা H3 বা H2 H4 এগুলো এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এডিশনাল অপশন আমরা চাইলে এখান থেকে কোনো একটা পোস্ট টাইপ বা কোনো একটা জিনিস আমরা স্পেসিফিকভাবে এক্সক্লুড করে দিতে পারি, যে জিনিসটা এখানে শো করবে না। আমরা যদি এখান থেকে সাপোজ আমাদের পোস্ট কি ছিল আমরা একটু দেখে আসি। পোস্ট হচ্ছে দিস ইজ এ পোর্টফোলিও পোস্ট। তো আমরা চাচ্ছি যে এই পোস্টটা সেখানে শো করাবো না, তো সেটা আমরা এখান থেকে ম্যানুয়াল সিলেকশন এটার মাধ্যমে এখানে যদি এই যে দিস ইজ এ পোর্টফোলিও পোস্ট এবং এখানে অন্যান্য যে পোস্টগুলো আছে সেগুলো সব চলে আসছে। তো আমরা চাইলে এখান থেকে এক্সক্লুডের মাধ্যমে এই পোস্টগুলো আমরা চাইলে এখানে দেখাবো না, সেটাও আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে। এছাড়া আমাদের যে প্রোটেক্টেড পোস্টগুলো আছে, অর্থাৎ এখান থেকে আমরা যদি কোনো পোস্ট একটা এডিট করি তখন আমরা এই ডান পাশে দেখবো যে আমাদের এখানে ভিজিবিলিটি, এখানে এই যে পাসওয়ার্ড প্রোটেক্টেড নামে একটা অপশন আছে। আমরা যদি এখান থেকে কোনো একটা পোস্টে পাসওয়ার্ড প্রোটেক্টেড করে দিই, সেই পোস্টগুলো যাতে এখানে না দেখায় সেটাও আমরা এখান থেকে চাইলে আনচেক করে দিতে পারি বা হাইড করে দিতে পারি, বা চাইলে সেটা আমরা এখানে শো করাইতে পারি, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের পর্ব। আমরা নেক্সট পর্বে বাকি যে মডিউলগুলো আছে সেগুলো সম্পর্কে জানবো। তো এই পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।